হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানজিল আক্তার ব্লগস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। এই যে দেখেন, মুস্কানকে নিয়ে আজকে নতুন ভিডিও শুরু। শুক্রবার দিন, আজকে সবাইকে জুম্মা মুবারক। এই যে কন্টেন্ট খুলে লাইছে, এই যে তা আলহামদুলিল্লাহ টাটা দেয়। যে দেখেন, বলো আঙ্কেল আন্টিরা আসসালামু আলাইকুম, কথা বলো। হ্যাঁ, এই যে আপনাদের সালাম দিছে গাইস, এই যে হাই দিছে, দাও হাই দাও, টাটা। এই যে টাটা দাও, টাটা দাও। তাই আজকে শুক্রবার দিন দেখেন, আমি বাসায় থাকলে কি যে খুশি হয় আমার মা আমি ওয়াশরুমে যাব, সেই এক কান্না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই দোয়া করবেন যে আমার মেয়ের জন্য, আমার দুই মেয়ের জন্য আল্লাহ পাক যেন আমি রাজরানি করে রাখতে পারি, এবং ওদেরকে যেন একটু, আমার চার ছেলে মেয়েদেরকে যেন আমি পরিপূর্ণ একদম সঠিক মানুষ বানাইতে পারি। আল্লাহ তাআলার কাছে এইটাই দোয়া করি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ পাক যেন আমাকে এই শক্তিটা দেয়, আমাকে যেন এই শরীর সুস্থ রাখে। গাইস, সবাই এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন। আমি আমি খুব বড় আশা করি অনলাইন জগতে আসছি। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ প্লিজ, রিকোয়েস্ট। আলহামদুলিল্লাহ, দেখেন, মানুষের কিন্তু ছোট বড় সবাই স্বপ্ন থাকে। আমি কিন্তু কোটিপতি সন্তান না। একসময় আমার দাদার অনেক সম্পত্তি ছিল, এগুলো নিলাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ পাক সুস্থ রাখে, শরীর স্বাস্থ্য ভালো রাখে। সবাই একটু বেশি বেশি দোয়া করবেন, সবাই একটু বেশি বেশি এই আমার চ্যানেলটাকে ভালোবাসবেন। আমার চ্যানেলের নাম তানজিল আক্তার ব্লগস। আলহামদুলিল্লাহ, সবাই একটু বেশি বেশি ভালোবাসবেন, সাপোর্ট করবেন গাইস। অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট ছোট ভাই হিসাবে, এই যে ছেলে হিসাবে বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইস। আপনার একটু, শুধু একটু আঙ্গুলের ছোঁয়া, আপনার একটু আপনার মহব্বত, একটু আপনার ভালোবাসা। আপনার কাছে অর্থ সম্পদ কিছু চাইনি, শুধু একটু আপনার কাছে ভালোবাসা চেয়েছি, একটু সম্মান চেয়েছি। তা আলহামদুলিল্লাহ, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন। রিকোয়েস্ট, যদি আমার ভিডিওতে ভুল ত্রুটি হয়, ছোট ভাই হিসাবে, ছেলে সন্তান হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই দোয়া করবেন গাইস, আমি যেন ভালো জায়গায় আমি বাসা একটা নিতে পারি, এবং দেখতে আসি। আলহামদুলিল্লাহ, সেটিং হলে চেঞ্জ করব। আর এই আমার মা, আমার কলিজা, আমার দুইটা মেয়ে আমার কলিজা, আমার দুইটা ছেলে আমার কলিজা। আলহামদুলিল্লাহ, তারপরও ছেলে মেয়ে সব সমান। তারপর কিন্তু মেয়েরা কিন্তু বাপের আদর বেশি পায়, কেননা মেয়েদেরকে কখনো একটা আঙ্গুলের ছোঁয়াও দেওয়া যায় না। ওদেরকে সম্মান, আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বুকে জড়ায় রাখতে হয়। মা, মেয়ে হলো মা। মা, এই যে এই যে দেখেন, আমি ধারে বসে আছি, কি বলছি দেখি 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 দেখি, মুখ যাও, হাত করো, হা 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 হা, দেখো কি দেখি, আমা, এই যে মা দেখি। সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দেখেন কি একটা চাল মনে হয় পাইছে, মুখের ভিতরে দিয়ে লেছে। কি আমি ঘুমাতে উঠছি, এখন ওয়াশরুমে যাব, সেই এক কান্না। আলহামদুলিল্লাহ, সবাই সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন।
তানভীর ওর নানা বাড়ি। তানভীর চলে আসবে আর 4 মাস পরে, আলহামদুলিল্লাহ। এখন তানভীরের সাথে কল দেব, কথা বলবো। আসসালামু আলাইকুম গাইস, শুক্রবার দিন জুম্মা নামাজ পড়তে হবে। টুপিটা কার? গরিবের জুম্মা হলো হজ। টুপিটা কার? শুক্রবার দিন হলো হজের দিন। হ্যাঁ, আর টুপিটা কিন্তু আমার বাবা জানে। তানভীরের টুপি। দেখলি কেবল আমার টুপি দিয়ে নামাজ পড়তে যায় বাবা। টুপি তো সুন্দর আছে। আব্বা এনে দিছে তানভীর। আমার মেয়ে ঘুমাইতেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন নামাজটা কবুল করে। মানে নামাজ পড়ে আসবেন তাড়াতাড়ি, পরে আমি গোসল করবো। গাইস, আমার এই জায় নামাজটা কিন্তু খরচ হয়েছে। কেডা দিছে এটা? কেডা দিছিল এটা? কবে কিনছিলেন মনে আছে? কবে কিনছিলেন কান্তা? দেখি আমাদের মনে আছে নি? মনে নাই না? থাকবো না তো, মন থাকবো না তো। কাম করলে এদিকে আর মন থাকে? গ্যান্ডারি, ওই যে গ্যান্ডারি দেখেন, গ্যান্ডারি কসুর মাথা। আমি যেটা খাইতে পারি না ওটা কিনা নিয়ে আমি সিলাই দেবো, আপনাদের ভাবি খাবে। দেখি একটা আমি ছিলতে পারি না, কি একটা দেন তো। এই গ্যান্ডারিগুলো কিন্তু ওই যে ওই 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 গিট সারা ডিজাইন, হ্যাঁ মাথা গিট সারা না, এটা দেন হয় গিট সারা মাথায়। এই গ্যান্ডারিটা স্কোয়ার পিস হলো 4 পিস 5 পিস 80 টাকা। একটা বড় আস্তে গ্যান্ডারি নিয়েছিলাম 80 টাকা। যে আমার আম্মা জানো কত করে না, ওরা দেখলে আবার যাইতে চাইবো। যান, লাইট 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 অফ করে দিয়ে যান। আলহামদুলিল্লাহ, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, এই মাছটা কালকে রাত্রে আনছিলাম। কালকে ইলিশ মাছ আর হইলে চিংড়ি মাছ আনছিলাম। তো রাত্রে চিংড়ি মাছ রান্না করছিল। আর আজকে শুক্রবার, দিনে তো গ্যাস থাকে না, তো পানি ভাত খাইলাম। দুপুরে আমরা পানি ভাত খাইছি আর চিংড়ি মাছ বোনা। আর এখন হালকা নাকি না কাটবা? হ্যাঁ, এই মাছটার দাম পড়ছে 1900 টাকা কেজি। মাছটার দাম পড়ছে 1100 টাকা। ইলিশ মাছ কিন্তু এখন বের হয়েছে, এখনই স্বাদ লাগবে। তো মাছের দাম একটু কমবে। তো আপনাদের ভাবি খাইতে চাইলো যে ইলিশ মাছ। আমি তো চাইছি, একজনের ছিল তো সবাই খাবে। সবাই বলতে আমরা 2 জন আর আমার মেয়ে। আমার মেয়ে তো মাছ একটু মুখে দেয়, আর গরমের কারণে আমার মেয়েটা একটু খালি গায়। এই যে দেখেন গাইস, মাছটা কাটতে আছে। মাছটা কিন্তু থিকনেসটা মোটা কীরকম কাটার পর মোটাটা দেখাবা। যে এরকম মাছ দেখে কিনবেন তাহলে মাছটা এইভাবে রাখো, ওইভাবে না, খাড়া করো, এই পিঠটা ধরো এরকম। এই দেখেন মাছটা কি মোটা, এরকম দেখেই মাছ কিনবেন, তাহলে ঠকবেন না কখনো। আর ইলিশ মাছে কিন্তু তেমন মশলা দেওয়া লাগে না। ডিম বাই করবো নাকি? না না, এই যে মাছের ডিম হয়েছে। তা আরো যেটা দিছিল ওটার ডিমটা বেশি। আম্মু এই যে মাছের থিকনেস আমি যেমনি ধরা দিয়েছি এমনি ধরা। এই দেখেন মাছের খোলসটা কিন্তু চিকন আছে, কিন্তু মাছের পিঠটা কিন্তু হেভি মোটা। এই ঘাটটা না মোটা আছে। এটা কিন্তু অরিজিনালি পদ্মার ইলিশ।
ঠিক আছে হ্যাঁ আর একটু পাতলা করো, এক বুড়ে রাখলে হয়, এক আঙ্গুল মেয়ে নিলে মাপ। হয় ঠিক আছে, বেশি মোটা কাটলে আবার বেশি স্বাদ লাগবে না, আর বেশি পাতলা কাটলে আবার স্বাদ লাগবে না। তাহলে 6 পিস মাছ হয়েছে আর 2 পিস 8 পিস। দাম পড়ছে কত? 1190 টাকা দাম পড়ছে। এটা পুরোটাই রান্না করে থাকলে খাবার পরে থাকলে কালকে খাবো আল্লাহ বাসাইলে। এই যে দেখেন মাথা খোপা বাঁধছে আউলা গাউলা করে, গাইজ দেখছেন আমার লাগে সেই পাট লয় গাইজ। তাহলে এখানে 8 টাকা কাটতো সাথে থাকুন, বেড়ে দেখতে থাকুন। আমো উড়ান চেপটি দেখেন হালাইছে সব মাছের মধ্যে। এই যে আচ্ছা আমি উড়াইতে আসি, তুমি কলাটা কাটা শেষ করো। কাল্লা কিরম কাট মাছ পাইতে রাখবো হ্যাঁ আস্তে রাখবা। কাঁচা হালাবি এইটা নাও, কি আর এই এমনি ওই এই টুকরাটা আলাদা করবা, আর সাবলাটা হয় এই সুন্দর শেপ নেবা। এই আচ্ছা এরকমই মাছটা, বড় মাছের নিয়মই কিন্তু এরকম কাটা হয়। এই এখন এই খোলটা সব ফালাইতেছে টুকরাটা এনে সোজা বের করে না। সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন।